আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তখন হচ্ছে ক্লায়েন্ট বিভিন্ন জায়গা থেকে হোস্টিং নেই, তার মধ্যে অন্যতম এবং জনপ্রিয় হচ্ছে ব্লুহোস্ট। তো আজকে দেখব যে কীভাবে ব্লুহোস্টে আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিতে পারি। তো এটার জন্য প্রথমে আমি গুগল করলাম ব্লুহোস্ট, তারপর হচ্ছে ওদের যে ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে হাতের ডান পাশে লগ ইন অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এই ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আমি ক্লায়েন্টের যে লগ ইন ইনফরমেশন আছে, আমি ওই ইনফরমেশন দিয়ে লগ ইন করতেছি। লগ ইন করার পর যেহেতু এটা একদম নতুন, এর আগে উনি আর এখানে কোনো কিছু ইউজ করেনি, তো এই জন্য প্রথমে এইভাবে আসছে। তো এখানে কি আছে, ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট। তো আর এখানে হচ্ছে অলরেডি হ্যাভ এ ওয়েবসাইট স্টার্ট মাইগ্রেশন। তো আমি হচ্ছে এখানে যেহেতু আগে নেই, সেজন্য আমি ক্রিয়েট ইউর ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে যে ইট কামস বিল্ডিং ইউর ওয়েবসাইট, হাউ মাচ হেল্প ডু ইউ ওয়ান্ট, বলতেছে বিল্ডিং ফর ইউ কাস্টমাইজ। আচ্ছা, আমার ওগুলোর দরকার না, আমি হচ্ছে স্কিপ দিলাম। তো এখানে বলতেছে কোন ধরনের ওয়েবসাইট, ওরা একটা ইনফরমেশন চাচ্ছে আর কি আমার কাছ থেকে। বিজনেস টাইপ দিলাম, এখানে এদের জন্য বলতেছে। তো আমি হচ্ছে গেট স্টার্টেড দিলাম। এটা হচ্ছে ব্লুহোস্ট মেনটেন করবো, আমার এটার দরকার না, আমি জাস্ট এটা দিয়ে আমার মতো করে করবো। স্টার্টেড দিলাম এটা, তারপর হচ্ছে যে মাই সেলফ দিলাম। আচ্ছা, আমি এটাকেও স্কিপ করে দিই, এটাকেও স্কিপ করে দিচ্ছি, এগুলোর দরকার নেই। এটাকেও স্কিপ করে দিচ্ছি, আর টোটাল কোনো কিছুর দরকার নেই, জাস্ট এভাবে এটা আছে আর কি। আমি যদি মাই সাইটে যাই, এটা হচ্ছে এখন এভাবে আছে। আমি মাই সাইটে গেলে দেখব যে আমার কি হয়ে গেছে, সাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি ম্যানেজে ক্লিক করব। ব্লুহোস্টে কিন্তু ইজি, ওয়েবসাইট সেট আপ দেওয়া একদম ইজি। তো এটা কিন্তু হয়ে গেছে, আমি স্কিপ দিলাম। আর এখান থেকে হচ্ছে ইউজার, এটার যে ইউজার আছে, ইউজার এখানে সেটিংস আছে, কোন কোন জিনিসগুলো আছে। তারপর হচ্ছে আমি এখান থেকে লগ ইন ইনটু ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখানে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিতে বলতেছে, যেহেতু আমার কাছে ইউজার অ্যান্ড পাসওয়ার্ড নেই, সেক্ষেত্রে কি করা যায়। আচ্ছা, এখন দেখেন প্রথমে লগ ইন না হলেও আমি যখন এখানে ক্লিক করছি তখন কিন্তু আমার এটা কি হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। তো এখানে কামিং সুনটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, মনে করেন আপনি হচ্ছে এটার যে লগ ইন ইউজার আছে এই জিনিসটা জানেন না, তো পাসওয়ার্ডটা কিন্তু রিসেট করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইউজার নেম, যেটা হচ্ছে আমরা এভাবে দিই আর কি। এটাতে এখন লগ ইন হয়ে গেছে, যখন ওয়ার্ডপ্রেসের লগ ইন ড্যাশবোর্ডটা সেইভাবে দিই। তারপর হচ্ছে এখানে অথবা ইমেল দিয়ে খুলতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার এখানে পাসওয়ার্ডটা রিসেট দিলেই আপনার হয়ে যাবে। আরেকটা পাসওয়ার্ড দিতে পারবেন, অথবা এডিট প্রোফাইলে গিয়ে, আচ্ছা এই কিন্তু ডিরেক্ট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে চলে যাবে। তো এখান থেকে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন, ইউজার পাসওয়ার্ড এগুলো রিসেট করতে পারবেন। তো এই হলো মোটামুটি সেট আপ দেওয়ার। তো এখন আমি যদি ওয়েবসাইটে ভিজিট করি, এখানে এভাবে দেখাচ্ছে কামিং সুনটা অ্যাক্টিভ। তো অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। আমি যদি অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করি, দেখব যে এটা কামিং সুন শো করছে। এখানে আসলাম, এখানে কিন্তু কামিং সুন শো করতেছে। তো এটার কীভাবে ইয়ে করবো, আমি কামিং সুনের মধ্যে ক্লিক করলাম। আসার পর অথবা আমি এখানে ব্লুহোস্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেটিংস, প্লাগইনস, কমেন্ট, এখানে কামিং সুন পেজ অ্যাক্টিভ দেখা আছে। তো আমি যদি এটা অফ করে দিই, সব কিছু এখান থেকে কন্ট্রোল হচ্ছে, অফ করে দিলাম। আমি যদি এখন এখানে আসি, আসার পর আমি যদি আবার এই পেজটা এখন রিলোড দিই, যে এইভাবে কিন্তু শো করতেছে। তো আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। তো আপনারা এইভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা খুব ইজিলি সেট আপ দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।